আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু থেকে আরবি শিখি কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো একবার বলে দিচ্ছি সহজের জন্য। মুজাক্কার বলা হয় যে শব্দের শেষে গোলতা থাকে না, যেমন কিতাবুন। মুয়ান্নাস যে শব্দের শেষে গোলতা থাকে, যেমন শাতুন। গত ক্লাসে যে শব্দার্থগুলো পড়েছিলাম আমরা সেগুলো একবার বলে দিচ্ছি। এই শব্দার্থগুলো আজকের ক্লাসে আমাদের প্রয়োজন পড়বে। আপনারা সকলে যারা শব্দার্থগুলো মুখস্থ করেননি গত ক্লাসে, সকলে শব্দার্থগুলো মুখস্থ করে নিন, তারপরে আজকের ক্লাসটা দেখুন। ফারাসুন একটি ঘোড়া, শাতুন একটি ছাগল, ফিলুন একটি হাতি, হিররতুন একটি বিড়াল, বাইতুন একটি ঘর, দাজাজাতুন একটি মুরগি, উফলুন একটি তালা, ফাকিহাতুন একটি ফল। ফারাসুন শব্দটা মুজাক্কার, কারণ শেষে গোলতা নেই। শাতুন শব্দটা মুয়ান্নাস, কারণ শেষে গোলতা রয়েছে। ফিলুন মুজাক্কার, শেষে গোলতা নেই। হিররাতুন শেষে গোলতা, সুতরাং এটা মুয়ান্নাস। দাজাজাতুন মুয়ান্নাস, শেষে গোলতা আছে। ফাকিহাতুন মুয়ান্নাস, শেষে গোলতা। বাইতুন মুজাক্কার, শেষে গোলতা নেই। উফলুন মুজাক্কার, শেষে গোলতা নেই। এরপরে হাযা হাযিহি অর্থ ইহা। হাযা এটা মুজাক্কারের জন্য, আর হাযিহি মুয়ান্নাসের জন্য। যেমন হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযিহি শাতুন, ইহা একটি ছাগল। হাযা ফারাসুন, ইহা একটি ঘোড়া। হাযিহি হিররাতুন, ইহা একটি বিড়াল। হাযা ফিলুন, ইহা একটি হাতি। হাযিহি দাজাজাতুন, ইহা একটি মুরগি। তারপরে যালিকা তিলকা অর্থ উহা। যালিকা কিতাবুন, উহা একটি কিতাব। তিলকা শাতুন, যালিকাটা মুজাক্কারের জন্য আর তিলকাটা মুয়ান্নাসের জন্য। যালিকা কিতাবুন, কিতাবুন শব্দটা যেহেতু মুজাক্কার, সুতরাং আমরা কিতাবুনের জন্য যালিকা ব্যবহার করব। যালিকা কিতাবুন। তিলকা শাতুন, শাতুন মুয়ান্নাস, শেষে গোলতা, এ কারণে আমরা তিলকা ব্যবহার করব। তিলকা শাতুন। যালিকা ফারাসুন, উহা একটি ঘোড়া। তিলকা হিররাতুন, উহা একটি বিড়াল। যালিকা ফিলুন, উহা একটি হাতি। ফিলুন শব্দটা মুজাক্কার, এ কারণে যালিকা নিয়েছি। মুজাক্কার কিভাবে বুঝলাম? শেষে গোলতা নেই। তিলকা দাজাজাতুন, উহা একটি মুরগি। দাজাজাতুন শব্দটা মুয়ান্নাস, এ কারণে তিলকা ব্যবহার করলাম। আজকের পড়া শুরু করছি। পড়া শুরু করার পূর্বেই আমরা কিছু শব্দার্থ মুখস্থ করব, যেগুলো আজকের ক্লাসে যেগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। শব্দার্থগুলো সকলেই মুখস্থ করে নিবেন, তারপরে সামনে অগ্রসর হবেন। কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন, কুরসিয়ুন, সকলে পড়ুন আমার সাথে। কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার। সারিরুন, সারিরুন একটি খাট। সারিরুন, সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। এই দুটোই মুজাক্কার, কারণ শেষে গোলতা নেই। এরপরে মুয়ান্নাস শব্দ। সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন, সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি, মুয়ান্নাস, শেষে গোলতা রয়েছে। ফারাশাতুন, ফারাশাতুন একটি প্রজাপতি। ফারাশাতুন একটি প্রজাপতি। ফারাশাতুন একটি প্রজাপতি, শেষে গোলতা রয়েছে, সুতরাং এটা মুয়ান্নাস। ফারাশাতুন। এখন আমরা শিখব আরবিতে কিভাবে প্রশ্ন করতে হয়। মা, মা এই শব্দটার অর্থ হচ্ছে কি? মা শব্দের অর্থ কি? এটা হরফে ইস্তেফহাম। হরফুল ইস্তিফহাম, যেই হরফের মাধ্যমে প্রশ্ন করা হয় সেই হরফকে বলা হয় হরফে ইস্তিফহাম। তো মা, এটার দ্বারা প্রশ্ন করা হয়। মা শব্দের অর্থ কি? তো মা হাযা, ইহা কি? মা হাযা, ইহা কি? আর মা হাযিহি, ইহা কি? মা হাযা কোনো মুজাক্কার শব্দের ক্ষেত্রে, আর মা হাযিহি কোনো মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে। মা হাযা, মা হাযিহি অর্থ ইহা কি। এটা দিয়ে আমরা বাক্য বানাই কিছু। মা হাযা, ইহা কি? মা হাযিহি, ইহা কি। তো এখানে আগে আমরা কিছু মুজাক্কার শব্দ সম্পর্কে প্রশ্ন করব। দেখি, মা হাযা, ইহা কি? হাযা বাইতুন, ইহা একটি ঘর। মা হাযা, ইহা কি? হাযা কুরসিয়্যুন, ইহা একটি চেয়ার। তারপরে মা হাযা, হাযা কিতাবুন। মা হাযা, হাযা
ফারাসুন। মা হাযা অর্থ ইহা কি, হাযা কিতাবুন ইহা একটি কিতাব। মা হাযা ইহা কি, হাযা ফারাসুন ইহা একটি ঘোড়া। এখন মুয়ান্নাস শব্দ দেখি। আগে আমরা গতকালকে যে শব্দার্থগুলো পড়েছি সেগুলো দিয়ে দেখি। মা হাযিহি ইহা কি, হাযিহি শাতুন ইহা একটি বকরি, ছাগল। নিচেরটা মা হাযিহি ইহা কি, হাযিহি হিররাতুন ইহা একটি বিড়াল। হিররাতুন এগুলো শব্দটা মুয়ান্নাস, এজন্য হাযিহি ব্যবহার করলাম। মা হাযিহি ইহা কি, হাযিহি হিররাতুন। এরপরে নতুন শব্দ যেগুলো মুখস্থ করেছি সেগুলো দিয়ে দেখি। মা হাযিহি ইহা কি, সাইয়ারাতুন এই গাড়ি যেহেতু মুয়ান্নাস এ কারণে মা হাযিহি ব্যবহার করলাম। মা হাযিহি ইহা কি, হাযিহি সাইয়ারাতুন। নিচেরটা মা হাযিহি, হাযিহি ফারাশাতুন, ফারাশাতুন অর্থ প্রজাপতি। মা হাযিহি ইহা কি, হাযিহি ফারাশাতুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমি আগেই বলেছি এই কোর্সটা একেবারেই প্রাথমিকদের জন্য, যারা আরবি ভাষা সম্পর্কে কিছুই জানেন না। সুতরাং যারা আরবি ভাষা সম্পর্কে অল্প কিছু ধারণা রাখেন বা মাদ্রাসায় পড়েছেন বা পড়েন, আপনারা এই কোর্সটা থেকে উপকৃত হতে পারবেন না। এই কোর্সটা আপনাদের জন্য না। এই কোর্সটা যারা আরবি ভাষা সম্পর্কে কিছুই জানে না অথবা যারা মাদ্রাসায় কখনো পড়েনি তাদের জন্য। সুতরাং আপনারা এখান থেকে দূরে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।